শেষ সীমানা ফুলবাড়ি ব্রিজের। তো আমি ওই দিক দিয়ে গেছি আর এখন আমি এদিক দিয়েই ঢুকবো আর কি দেখে। তো দেখুন আসলেই মানুষের কত বুদ্ধি বিবেক দ্বারা এই ব্রিজটি আবিষ্কার করছে। আজ প্রায় 5-6 বছর পার হয়ে গেল এই ব্রিজটার কাজ করতে, এখনও কিছুই হয়নি, ওখানে অনেক কাজ বাকি রয়েছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, আর কেউ যদি দেখতে চান তাহলে এটা ফুলবাড়ি আসবেন, দেখবেন এই ব্রিজের কাজটা কিভাবে করে, কিভাবে করতেছে, আর কতদিন লাগবে সমস্ত এখানে আসলে দেখতে পারবেন, সমস্ত আইডিয়া নিতে পারবেন। আর একটা কথা, আমি অনেক দিন পর এই ব্রিজের ভিডিওটা হয়তো আপলোড দিব বলে ভাবছি, কারণ সর্বপ্রথম দিয়েছিলাম এই ব্রিজের ভিডিওটা আমিতি। হ্যাঁ, যখন ফার্স্ট এই জায়গাটাতে কাজ শুরু করে এই ফুলবাড়ির এই মাথাতেই, তখনই কিন্তু আমি এই ব্রিজটার একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তারপরে আমি অনেক দিন এগুলো ছেড়ে দিয়েছিলাম যে আমি ভিডিও এগুলো করব না, কমপ্লিট একেবারে ছেড়ে দিয়েছিলাম। কত সুন্দর দেখতে আসলেই। দেখুন এখানে অনেক জিনিস রয়েছে, দেখুন কীরকম লাগছে, একেবারেই অসাধারণ। আমি তো এই মুহূর্তে নিচে অবদান করছি। দুটো মানে এটা হলো 2 লাইন। তো চমৎকার দেখতে, একেবারে অসাধারণ। বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, এটা হলো টেম্পোরারি ব্রিজ, আর এটা এই জায়গার থেকে যখন মানে ব্রিজটা শুরু করে আর তখনই এই ব্রিজটা বানানো হয়। আর যখন বানানো হয় এই দেখুন এই লোহার ব্রিজটা, আর এটি দিয়েই সমস্ত মালামাল পাড়া করে নিয়ে যায়। আর যখন ব্রিজটার কাজ কমপ্লিট হবে তখন কিন্তু এটা এখান থেকে ভেঙে নিয়ে, এটা শুধু এটা থাকার জন্য মানুষকে একটু সুবিধা রয়েছে। এবং দেখুন কত সুন্দর করে বানিয়েছে, একেবারেই অসাধারণ। আসলে মানুষের মাথা এত বুদ্ধি, এটা ভাবার বিষয়। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি নদীর উপরে, এটা হলো মেঘালয়ের জিঞ্জিরাম নদী। এই নদীর উপর দিয়েই বইছে বৃষ্টি। আর দেখুন এখন এই মুহূর্তে যারা বর্ষাকাল, এখন বর্ষাকালেও যে পানি নদী হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন, এত কষ্ট করে অনেক দিন পর একটা ভিডিও আপলোড দিলাম, তো সাপোর্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।